ঈদের এই ছুটিকে কেন্দ্র করে পর্যটকেই মুখরিত হয়েছে পর্যটন নগরী বান্দরবান। দীর্ঘ 1 মাস সাধনার পর সকল পর্যটন স্পট আসলে আজকে যেহেতু ঈদের প্রথম দিন, এই দিনকে সামনে রেখে পর্যটকে মুখরিত হচ্ছে বান্দরবানের যে সমস্ত পর্যটন স্পট রয়েছে। বিশেষ করে দুপুরবেলা থেকেই যে একটা বৈরী আবহাওয়া, এই আবহাওয়ার মধ্যে ঠান্ডা শীতলতার সাথে পর্যটকদের আসলে গা ভাসাচ্ছে তাদের যে পর্যটন স্পটে বিনোদন, সেই বিনোদনগুলো নিচ্ছে। আমরা দেখেছি সকাল থেকে আশানুরূপ পর্যটক না থাকলেও কিন্তু এখন এই সময়টাতে আমরা পর্যটকের মুখরিত দেখছি। পর্যটন স্পট বলতে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা বিভিন্ন লোকজন কিন্তু আসলে এই পর্যটন স্পটে ঘুরে বেড়াচ্ছে। আমরা বিশেষ করে যে বিষয়টা আমরা লক্ষ্য করছি সেটি হচ্ছে পর্যটকরা যেটি বলছে বৃষ্টি হোক বা শীত, শরৎ, বসন্ত, হেমন্ত যে কোনো সময় কিন্তু এই পর্যটন স্পটটা আসলে অন্যরকম একটা দিক নেই। সেই জন্য কিন্তু এখানে পর্যটকরা আসার জন্য অধীর আগ্রহ নিয়ে তারা বসে থাকে। যেহেতু ঈদের এই টানা ছুটি পেয়েছে তারা, এই ছুটিকে কেন্দ্র করে কিন্তু এখানে পর্যটকরা যেমন আসছে, পাশাপাশি এখানকার স্থানীয় মানুষগুলোও কিন্তু আজকে পবিত্র এই ঈদের যে দিনটি, প্রথম দিনটি ছাড়া উদযাপন করতে আসছে। আমরা দেখেছি এখানে দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে আসলে পর্যটক এসেছে, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছে আসলে দীর্ঘদিন পর এই ঈদের রমজান ছিল, সেই রমজান কাটিয়ে ঈদের এই টানা ছুটিতে তারা এই পর্যটন স্পটে এসেছে এবং এই স্পটগুলিতে তারা ঘুরে বেড়াচ্ছে। বিশেষ করে পাহাড়ের মিতালি, এরপরে ঝর্ণা থেকে ঝর্ণা এবং বিভিন্ন স্পটগুলিতে তারা ঘুরে বেড়াচ্ছে। মূলত তারা যেটি বলছে পাহাড়ের যে সৌন্দর্য সেটি উপভোগ করার জন্য কিন্তু আসলে এই পর্যটন স্পটগুলিতে তারা সবসময় আসার চেষ্টা করে। কিন্তু একটা সময় ছিল 2022 সাল থেকে কিন্তু আসলে 2023 সালের সময়টা পর্যটন নিষেধাজ্ঞার কারণে কিন্তু এখানে ব্যাপক পরিমাণে পর্যটক যেটা আসা ছিল সেটি কিন্তু আসলে আসতে পারেনি। এটির কারণে আমরা লক্ষ্য করেছি পর্যটন বিভিন্ন স্পটগুলো বন্ধ ছিল, পর্যটকের আনাগোনা ছিল না। এখন সেইটা আসলে কাটিয়ে যেহেতু পর্যটনের বিভিন্ন পর্যটন স্পটগুলো মুক্ত হয়েছে, পর্যটকরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে পারছে, সেগুলো কিন্তু আসলে পর্যটকের মুখরিত হচ্ছে পর্যটন নগরী বান্দরবান। আমরা একটু দেখানোর চেষ্টা করতে আসলে এখানে যে স্পটগুলো রয়েছে, প্রত্যেকটি স্পটে কিন্তু আসলে ধীরে ধীরে পর্যটকের সংখ্যা বাড়তে শুরু করেছে এবং আমরা প্রশাসনের সাথে কথা বলেছিলাম। জেলা প্রশাসন আমাদেরকে যেটি বলছে, পর্যটকদের জন্য বান্দরবানের 7 উপজেলা 34 ইউনিয়নের যে পর্যটন স্পটগুলো রয়েছে, প্রত্যেকটি পর্যটন স্পট এখন কিন্তু মুক্ত রয়েছে। যে কারণে কিন্তু পর্যটকের এই সময়টাতে পর্যটকরা আসলে সব জায়গায় ঘুরে বেড়াতে পারছে এবং এই রমজানের পর যে ঈদের ছুটি, এই ছুটিকে তারা উপভোগ করার জন্য আসলে বিভিন্ন স্পটগুলো ঘুরে যেতে পারছে। বিশেষ করে বান্দরবানের নীলাচল, মেঘলা, শৈলপ্রপাত, প্রান্তিকলাভ, নীলদিগন্ত থেকে শুরু করে দেবতাকুম থেকে শুরু করে রেমাক্রি থেকে বিভিন্ন পর্যটন স্পট হলো বগালে থেকে প্রত্যেকটি পর্যটন স্পটে কিন্তু মানুষ আসলে এখন ঘুরে বেড়াতে পারছে। সেই কারণে কিন্তু আসলে এই সময়টা বিশেষ করে ঈদের সময়, শীতের সময়, বসন্তের সময়, এই সময়গুলিতে পর্যটকরা তাদের যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো নিয়ে তারা এখানে ভ্রমণে আসার চেষ্টা করে। আমরা আসলে কথা বলবো এখানকার যে বেশ কিছু পর্যটক এসেছে, আসলে তারা কেমন ফিল করছে বান্দরবানের এই সময়টাতে, ঈদের পরবর্তী সময়ে। আসলে এই যে পবিত্র ঈদের ফিতরের ছুটি, এই ছুটিটা আসলে কিভাবে উপভোগ করছেন এই বান্দরবান পর্যটন? আসলে বান্দরবান হচ্ছে একটা প্রকৃতি, আপনারা জানেন এটা প্রকৃতি রাজকন্যা বলা হয়। এখানে উৎসব মুক্তভাবে খুবই ঈদটা উদযাপন হচ্ছে, কারণ এখানে আপনি পাবেন বিভিন্ন এলাকার মানুষ। আপনি যে বন্ধ থাকার কারণে দেখবেন এখানে হিন্দু চলে আসছে, বৌদ্ধ, মানে আমরা যে বাংলাদেশের যে ধর্মীয় জাতিগুলো আছে সবার মিলন মেলায় এখানে একটা উৎসব মুখর ভাবে ঈদ উদযাপন করছে। মানে আপনারা যে জিনিসটা দেখতে পাচ্ছেন সম্প্রীতি, মানে যে জায়গায় সম্প্রীতির সবাই মিলে ঈদ যার যার উৎসব সবার, ধর্ম যার যার উৎসব সবার, সেটা একমাত্র আপনি পরিলক্ষিত করতে পারবেন এই বান্দরবান। এই বান্দরবানে আমরা সেটা আপনি দেখেন চারিদিকে দেখবেন এখানে বৌদ্ধ দেখতেছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব জাতির মিলনে এখানে একটা উৎসব মুখর, এবং আমরা সবাই সেখানে, ওরা আমাদের বাসায় আসতেছে মিষ্টি খাওয়ার জন্য, সময় খাওয়ার জন্য, আমরা যাচ্ছি একসাথে মিলেমিশে সবাই সাথে আনন্দ ভাগাভাগি করে আমরা এখানে উৎসব মুখর। ধন্যবাদ। আমরা আসলে কথা বলছিলাম একজন স্থানীয় মানুষের সাথে, তিনি কিন্তু আজকে ঈদের এই ছুটি কাটানোর জন্য পর্যটন করে বান্দরবানে এসেছে। আমরা কথা বলবো আরেকজনের সাথে। আসলে আপনি বান্দরবানে ঘুরতে আসলেন, আপনার বাড়ি কোন জায়গাটা সেটি বলবেন, পাশাপাশি কেমন লাগছে আসলে ঈদের আজকে পরদিন এই ভ্রমণটা কেমন লাগছে আপনাদের দেখতে? ধন্যবাদ আপনাকে। আমার বাড়ি বান্দরবান। শুরুতে আপনি জানেন বান্দরবান একটা সংস্কৃতির জায়গা, এখানে পাহাড়ি জাতিগোষ্ঠী এবং সকল জাতিগোষ্ঠী এখানে অংশগ্রহণের মধ্যে দিয়ে আছে। আমাদের ইচ্ছা শান্তিপূর্ণভাবে আমরা উদযাপন করতেছি। তবে মজার বিষয়, আজকে যেহেতু আমি নীলাচলে আছি, এখানে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ এখানে অংশগ্রহণ করছে। বিশেষ করে মাইমা, চাকমা, বন, মুসলিম, সবার একটাই আইডেন্টিটি যে বান্দরবান অন্য অন্য ডিস্ট্রিক্টের চেয়ে এটা একটা এক্সেপশনাল। এখানে সম্প্রীতির বন্ধনটা পাওয়া যায় এবং প্রাকৃতিক
আবহাওয়ার মধ্যে দিয়ে আমাদের পরিবেশটাই উন্নতটা আছে। ধন্যবাদ। আসলে তিনিও বলছিলেন শান্তি সম্প্রীতির জেলা, খ্যাত পর্যটন নগরী এই বান্দরবান। এটিকে আসলে মানুষ যেভাবে বলে শান্তি সম্প্রীতির জেলা, সেভাবে কিন্তু এখানকার মানুষের সেটিকে ধারণ বহন করছে। অন্যদিকে আমরা লক্ষ্য করেছি পর্যটকের আনাগোনায় আসলে মুখরিত হচ্ছে। আমরা আসলে কথা বলেছিলাম হোটেল মোটেল রিসোর্ট অনার অ্যাসোসিয়েশনের যারা সংশ্লিষ্ট রয়েছে তাদের সাথে। তারা আমাদেরকে যেটি বলছে, এই দীর্ঘদিন পর্যটক বরণের জন্য দীর্ঘ 1 মাস তারা আসলে হোটেলগুলোকে বিভিন্নভাবে সাজিয়েছে। তারা সাজানোর পরে এই হোটেলগুলোতে পর্যটক বরণের জন্য তারা বিভিন্ন রকমের প্রস্তুতি রেখেছে এবং ইতিমধ্যে তারা আমাদেরকে যেটি জানিয়েছে, বান্দরবানের যেই হোটেলগুলো রয়েছে প্রত্যেকটি হোটেল আগামী 28শে মার্চ পর্যন্ত আসলে 80% এবং 70% বুকিং রয়েছে বলে জানিয়েছে। অন্যদিকে আমরা কথা বলেছিলাম বান্দরবানের যেই সমস্ত স্টুডেন্ট রয়েছে তারাও আসলে যেটি বলছে, তারা এই রমজানকে সামনে রেখে কিন্তু তারা বিভিন্ন প্রস্তুতি রেখেছিল, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ তারা করেছে। এবং অন্যদিকে এই আজ যেহেতু ঈদের ছুটি শুরু হয়েছে এবং গতকাল থেকেই বান্দরবানে বেশ কিছু পর্যটক আসা শুরু করেছে এবং তারা যেটি বলছে, এটির কারণে কিন্তু দীর্ঘদিন ধরে বান্দরবানের যে হোটেল মোটেল রিসোর্ট রেস্টুরেন্ট আসলে যে ব্যাপক ক্ষয়ক্ষতিতে হয়েছিল, সেই ক্ষয়ক্ষতি তারা আসলে পুষিয়ে দিতে পারবে। সব মিলিয়ে আসলে এই পর্যটন এলাকা, পর্যটন নগরী, এখানকার মানুষের জীববৈচিত্র্য এবং এই বিষয়গুলোকে কেন্দ্র করে কিন্তু এখানে প্রতি বছরই অসংখ্য পর্যটক আসলে ভ্রমণে আসে। এটিকে কেন্দ্র করে বান্দরবানের জেলা পুলিশের পক্ষ থেকে, টুরিস্ট পুলিশের পক্ষ থেকে এবং বিভিন্ন বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আসলে বাড়তি নিরাপত্তাও নিয়েছে বলে আমাদেরকে বাহিনী জানিয়েছে। আমরা তবে কথা বলেছিলাম বান্দরবান জেলা পুলিশের কর্মকর্তার সাথে, তিনি আমাদেরকে জানিয়েছে বান্দরবানের প্রত্যেকটি পর্যটন স্পটে পর্যটকরা যাতে নির্দ্বিধায় ঘুরে বেড়াতে পারে সেজন্য তাদের বাড়তি নজরদারি রাখা হয়েছে। পোশাকে এবং সাদা পোশাকে অতিরিক্ত ব্যবস্থাপনাও তারা রেখেছে বলে আমাদেরকে জানিয়েছে। অন্যদিকে আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম। জেলা প্রশাসন আমাদেরকে যেটি জানিয়েছে, পর্যটকরা যাতে কোনো ধরনের কোনো জায়গায় বিঘ্ন বাধার শিকার না হয়, কোনো ধরনের সমস্যার শিকার না হয়, সেই বিষয়টিকে আসলে কেন্দ্র করে তারা এই ধরনের প্রস্তুতি নিয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। এদিকে আমরা আসলে লক্ষ্য করছি যে পর্যটকরা তাদের পাহাড়ের এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যে মিতালি রয়েছে সেটি আসলে দেখার চেষ্টা করছে। তারা বিভিন্ন জায়গাগুলোতে যেমন ঘুরে বেড়াচ্ছে, অন্যদিকে এসে সে বিষয়টা আসলে জানান দিচ্ছে আসলে কেমন এই পাহাড়ি জেলা বান্দরবান। আমরা আসলে যদি একটু কথা বলতে চাই, এখানকার আসলে আমরা দেখছি বেশ কিছু পর্যটক আছে, আমরা তাদের সাথে যদি একটু কথা বলি। আসলে ভাই, আপনারা বান্দরবানে ভ্রমণে আসছেন, কেমন লাগছে এই পাহাড় পর্বত? ধন্যবাদ। আসলে বান্দরবনে আমি একাকী এর আগেও বেশ কয়েকবার আসছি, তবে এবার মানে পরিবার সহ এবারই প্রথম। তো সেই দৃষ্টিকোণ থেকে আসলে মানে অভিজ্ঞতাটা খুবই চমৎকার। তবে আজকে সকালের দিকে আমরা একটু বিপাকে পড়ে গেছিলাম, যেহেতু ঈদের দিন দোকানপাট বন্ধ ছিল, সবাই ঈদের নামাজ নিয়ে ব্যস্ত ছিল, কিন্তু সময় যত গড়াচ্ছিল তত আসলে মানে সেই বিপত্তিগুলো কাটিয়ে মানে উপভোগ করা বলতে আমরা যেটা বুঝি। তো ইতিমধ্যে আমরা বান্দরবান শহরের আশেপাশে মোটামুটি বেশ কয়েকটা পর্যটন স্পট ঘুরে আসলাম, এখন আছি বর্তমানে নীলাচলে। তো সব মিলিয়ে আসলে চমৎকার একটা অনুভূতি। এবং মানে ফ্যামিলি মেম্বার যারা আছে, আমার ওয়াইফ, আমার ছেলে এবং মেয়ে, তারাও যথেষ্ট এনজয় করছে। যদি একটু আপনার সাথে কথা বলে, আসলে পাহাড়ে এসেছেন প্রথমবার, কেমন লাগছে পাহাড়ের এই ফিলটা আসলে যদি একটু? আসলে বাংলাদেশের যে এত সৌন্দর্য, এটা এই পাহাড়ে না আসলে অনুভব করা যায় না। সত্যি সবাই এই পাহাড় দেখা উচিত, তাইলে বুঝতে পারবে যে বাংলাদেশটা আসলে একটা স্বর্গ আর কি। খুবই ভালো লাগছে, মানে খুবই ভালো। আশা করি আগামীতে আরো আসবো, মানে নিজেকে নিজে খুব উৎসাহিত হচ্ছি আর কি। কোথা থেকে এসেছেন? আমরা ঢাকা থেকে আসছি। আমরা কথা বলছিলাম আসলে দুজন পর্যটকের সাথে, তারা আমাদেরকে যেটি জানাচ্ছিল, তারা বান্দরবানের এই প্রথমবার আসলে উনি ফ্যামিলি নিয়ে এখানে এসেছে এবং কেমন লাগছে সেই বিষয়টিও আমরা জানার চেষ্টা করেছি। তারা যেটি বলছে, আসলে পাহাড় পর্বতের একটি মিতালি, এই পাহাড়ের সৌন্দর্য, সেটিকে তারা উপভোগ করার জন্যই কিন্তু আসলে এই পর্যটন নগরী বান্দরবানে এসেছে, এমনটা আমাদেরকে জানিয়েছে। আমরা কথা বলেছি বান্দরবান জেলা পুলিশের কর্মকর্তার সাথে, তিনি আমাদেরকে জানিয়েছে বান্দরবানের যেই পর্যটন স্পটগুলো রয়েছে সেইগুলোতে আসলে বাড়তি নজরদারির কথা আমরা একটু আগে জানাচ্ছিলাম। এর পাশাপাশি আমরা কথা বলেছি জেলা প্রশাসনের সাথে। জেলা প্রশাসন যেটি জানিয়েছে, বান্দরবানের যে সমস্ত কাজগুলো আসলে পর্যটনের সাথে সংশ্লিষ্ট রয়েছে, প্রত্যেকটি খাতের সাথে
জেলা প্রশাসনের আলাদা আলাদাভাবে বৈঠক করা হয়েছে, যাতে কোনো রকমের বিপাকে সৃষ্টি করা না হয়, পর্যটকদের বাধাগ্রস্ত শিকার না হয়, অতিরিক্ত ভাড়া আদায় করা না হয়, সেই বিষয়গুলো নিয়ে তারা আমাদেরকে জানিয়েছে। আমরা অন্যদিকে কথা বলেছি, যেহেতু পরিবহন একটি বড় কাজ রয়েছে পার্বত্য জেলা বান্দরবানের, এই পর্যটন কাজের সাথে চাঁদের গাড়ি রয়েছে, যে গাড়িগুলোতে করে বিভিন্ন জায়গাগুলোতে পর্যটক ঘুরে বেড়ায়, তাদের সাথে কথা বলেছিলাম। সেই সংগঠনের যিনি সভাপতি রয়েছে, তিনি আমাদেরকে জানিয়েছে বান্দরবানে যে 750 অধিক গাড়ি রয়েছে, সেই প্রত্যেকটি গাড়ির চালকদেরকে তারা আলাদা আলাদাভাবে নির্দেশনা দিয়েছে, যাতে করে এই পর্যটন স্পটে কোনো ধরনের পর্যটকদেরকে হয়রানি করা না হয়, পাশাপাশি পর্যটন স্পটে যাতে কোনো ধরনের অতিরিক্ত ভাড়া আদায় করা না হয়, সেই বিষয়গুলো নিয়েও তারা আমাদেরকে আসলে জানিয়েছে, এবং তাদের কঠোর নজরদারি এবং এটি নিয়ে তারা আলাদাভাবে বিভিন্ন সংগঠনের সাথে বসেছে, এবং চালকদেরকেও তারা পরামর্শ দিয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। আমরা আসলে যেহেতু পর্যটন নগরী বান্দরবান, নদী পাহাড় বেষ্টিত এই জেলা বান্দরবান, এখানে নদী কেন্দ্রিক ভবনের একটি আসলে রেওয়াজ হয়েছে, যাতে করে বিভিন্ন জায়গায় পর্যটকরা ঘুরে বেড়ায়, দেবতা কমে যেমন ঘুরে বেড়ায়, পাশাপাশি সাঙ্গু নদীতেও কিন্তু আসলে নৌকা ভবনের একটা ভ্রমণ রয়েছে। আসলে সেটিকে কেন্দ্র করে যাতে বুট চালকরাও কোনো পর্যটককে জিম্মি করতে না পারে, সেই জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় তারা আসলে নজরদারি রেখেছে বলে আমাদেরকে জানিয়েছে। আমরা অন্যদিকে যে বিষয়টা আসলে লক্ষ্য করেছি, সেটি হচ্ছে পর্যটনের বিভিন্ন স্পটগুলোতে বান্দরবানের জেলার যেই পর্যটন স্পট রয়েছে, প্রত্যেকটি জায়গা আসলে নতুন ভাবে সাজানো হয়েছে। ঈদকে সামনে রেখে যেভাবে আসলে সাজিয়েছে, সেভাবে পর্যটক আজকে প্রথম দিকে আসলে যেভাবে আসা শুরু করেছে, এবং সংশ্লিষ্টরা যেটি বলছে, আগামী 28 তারিখ পর্যন্ত এখানে প্রায় 70% 80% বিভিন্ন হোটেলগুলো বুকিং রয়েছে, এবং বেশ কিছু হোটেলে আগামী 30 তারিখ পর্যন্ত বুকিং রয়েছে বলে জানিয়েছে, 20% এবং 50% করে। আসলে পর্যটকের এই ধারাবাহিকতা যদি থাকে, এখানকার সংশ্লিষ্টরা বলছে এটি আসলে অচিরে তাদের যে দীর্ঘদিনের লোকসান হয়েছে, সেই লোকসানটি তারা যেমন কাটিয়ে তুলতে পারবে, পাশাপাশি পর্যটককে মুখরিত হওয়া এই জনপদ আসলে দীর্ঘদিনে যে পর্যটনের ঘাটতি ছিল, সেই ঘাটতিও আসলে পুষিয়ে নিতে পারবে। এবং বলতে গেলে দীর্ঘদিন করোনা ভাইরাসের পরবর্তী সময় থেকে একবার ভয়াবহ বন্যায় পাহাড়ের এই জেলা পর্যটনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, এর পরবর্তী কুকিচিং ন্যাশনাল ইস্যুতে আসলে পাহাড়ের আইন শৃঙ্খলার বিঘ্নিত ঘটার কারণে এখানকার পর্যটন স্পটগুলো আসলে বন্ধ রাখা হয়, বিভিন্ন স্পটগুলো। সেই কারণে পর্যটকের আসলে বাধা বিপত্তির কারণে অনেক সময় আসলে পর্যটক সংকটে ছিল এই জেলা বান্দরবান। তবে এখন এই যে সব পর্যটন স্পটগুলো পর্যটকদের জন্য মুক্ত করে দেওয়ার পরবর্তী সময় থেকে এখানে পর্যটকে মুখরিত হচ্ছে পর্যটন স্পট। পর্যটন সংশ্লিষ্টরা যেটি বলছে, দীর্ঘদিনে তাদের যে ক্ষতি হয়েছিল এই পর্যটনে, সেটি তারা পুষিয়ে তুলতে পারবে। আমরা আসলে লক্ষ্য করেছি, যেটা হচ্ছে ঈদের প্রথম দিন, পর্যটক সময় যত গড়াচ্ছে, পর্যটকের আনাগোনা ততই বাড়ছে, পাশাপাশি এই সকাল থেকে একটি বৈরী আবহাওয়া তৈরি হয়েছে, কিছুক্ষণ পরপরই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিকে কেন্দ্র করে কিন্তু পাহাড়ে আসলে নতুন করে উপভোগ করার অনেক দৃশ্য রয়েছে, আসলে বিভিন্ন জায়গায় মেঘ জমানো, এই বিষয়গুলোকে পর্যটকরা উপভোগ করার জন্য চেষ্টা করছে। প্রথম দিন যেহেতু পর্যটকের কিছুটা শুরু হয়েছে, এবং আশা করা যাচ্ছে এখানকার সংশ্লিষ্টরা যেটি বলছে, এই পর্যটন স্পটে আগামীকাল আরো বেশি পর্যটকে মুখরিত হবে, এবং বান্দরবানে যে পর্যটনের সংশ্লিষ্ট কাজগুলো রয়েছে, সবগুলো আবার নতুন ভাবে চাঙ্গা হবে বলে আমাদেরকে জানিয়েছে। আমরা অন্যদিকে এই পর্যটনের সমন্বয় পরিষদে যিনি রয়েছে, তার সাথে আমরা কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছে এই পর্যটন জেলা বান্দরবানে পর্যটকের উন্নয়নের জন্য তারা বিভিন্নভাবে কাজ করছে। বান্দরবানের যে সমস্ত পর্যটন সংশ্লিষ্ট কাজ রয়েছে, প্রত্যেকে মিলে তারা সমন্বয় করে ইতিমধ্যে পর্যটকদের বান্দরবান ভ্রমণ নিরাপদ করার জন্য তারা বিভিন্ন ব্যবস্থাপনা রেখেছে বলেছে, আমাদেরকে জানিয়েছে। আমরা দেখেছি সকালে ঈদের নামাজের পরবর্তী সময় থেকে বান্দরবানে বিভিন্ন পর্যটক আসা শুরু করেছে, এবং পর্যটকরা বান্দরবানের যে 7 উপজেলা রয়েছে, প্রত্যেকটি উপজেলায় কোনো না কোনো পর্যটন স্পট রয়েছে, সেই স্পটগুলো ঘুরে বেড়ানোর জন্য তারা সময় পার করে। বিশেষ করে এই সময়টাতে নীলাচল পর্যটন স্পটে পর্যটকে মুখরিত থাকে, সকালবেলা নীলগিরিতে পর্যটকে মুখরিত থাকে, এইভাবে করে মেঘলাও কিন্তু আসলে পর্যটকে মুখরিত হচ্ছে। তো বান্দরবানের নীলাচল, মেঘলা, শৈলপ্রপাত, প্রান্তিক লেক, দেবতাকুম, বগা লেক থেকে কিওকারারং পাহাড়, এবং নাফাকুম, রেমাক্রি থেকে শুরু করে যেই বনপ্রপাত রয়েছে, সবগুলোতে কিন্তু আসলে পর্যটকেই মুখরিত হচ্ছে। বিশেষ করে দেবতাকুম গুলোতে কিন্তু আসলে পর্যটকে অনেকটা দৃষ্টি কাটছে। সেখান থেকে আমরা লক্ষ্য করেছি পর্যটকরা সেই সমস্ত পর্যটন স্পটগুলোতে যাচ্ছে, যেখানে তারা তাদের মনের মাধুরী মিশিয়ে আসলে ঘুরতে বেড়াতে পারছে, আনন্দ বিনোদন নিচ্ছে সেই জায়গাগুলোতে। সব মিলিয়ে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পর্যটকদের নিরাপদ ভবনের জন্য জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী থেকে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে, যাতে পর্যটকদের অতিরিক্ত ভাড়া আদায়
এবং কেউ যাতে কোনোভাবে জিম্মি করে পর্যটকদের থেকে অতিরিক্ত ভাড়া এবং কোনো রকম হয়রানির শিকার করতে না পারে, সেই জন্য জেলা পুলিশের পক্ষ থেকে, টুরিস্ট পুলিশের পক্ষ থেকে বাড়তি নজরদারি এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে। অন্যদিকে জেলা প্রশাসন যেটি জানিয়েছে, প্রত্যেকটি জায়গায় পর্যটকদের বিভিন্ন রকমের সুবিধা অসুবিধার জন্য তারা বিভিন্ন টিম গঠন করে রেখেছে এবং এক কথা বলতে গেলে ঈদের এই ছুটির আজকে প্রথম দিনে পর্যটকে অনেকটা আসলে মুখরিত হচ্ছে পর্যটন নগরী বান্দরবান।